ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের দল তামিল গাভেট্রি কাজাগাম টিভিকে। রাজ্যের প্রতিষ্ঠিত দল ডিএমকে এবং এআইডিএমকে চ্যালেঞ্জ করছে নতুন দলটির নাটকীয় উত্থান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন থালাপতি ধর্মনিরপেক্ষ সমতা ভিত্তিক নীতির কারণে তামিলনাড়ুতে তাদের এই সাফল্য। আউসাফুল ইসলাম আকিফ জানাচ্ছেন বিস্তারিত। There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. দক্ষিণ ভারতের পর্দা কাঁপানো এক নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে তিনি বেশি পরিচিত থালাপতি বিজয় নামে। থালাপতি, যার অর্থ কমান্ডার, বহু বছর ধরে সিনেমায় নায়ক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু এখন সেই লড়াই পর্দা ছাড়িয়ে বাস্তব রাজনীতির ময়দানে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে হঠাৎ করেই বড় ধরনের চমক তৈরি করেছেন তিনি। সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে 234টি আসনের মধ্যে তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে 108টি আসনে এগিয়ে রয়েছে। 57টি আসন পেয়ে পেছনে পড়ে গেছে দীর্ঘদিনের প্রভাবশালী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম, যার নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। প্রশ্ন হচ্ছে, পর্দার নায়কের রাজনৈতিক মাঠে উত্থান কিভাবে? বিজয় রাজনৈতিক যাত্রা খুব পুরনো নয়। ক্যারিয়ারের শীর্ষ সময়ে যখন তিনি দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন, ঠিক তখনই তিনি গঠন করেন নিজের রাজনৈতিক দল। মাত্র কয়েক মাসের মধ্যেই জনসভা, রাজনৈতিক বার্তা এবং সংগঠন গড়ে তোলার মাধ্যমে তিনি নিজের উপস্থিতি জানান দেন। There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. And even if it is single, it will be the king of jungle. বিশ্লেষকরা বলছেন, বিজয়ের জনপ্রিয়তার বড় উৎস তার সিনেমা। সেখানে তিনি প্রায়শই দুর্নীতির বিরুদ্ধে, সাধারণ মানুষের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া চরিত্রে অভিনয় করেছেন। এই ইমেজটাই বাস্তব রাজনীতিতে কাজে লাগাতে পেরেছেন তিনি। তবে শুধু তারকা খ্যাতিই নয়, তার রাজনৈতিক বার্তাও প্রভাব ফেলছে। তরুণ ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, প্রচলিত রাজনৈতিক দলের প্রতি কিছুটা হতাশা এবং নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ, সব মিলে বিজয়ের পক্ষে এক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তবে এই প্রবণতা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন কিছু নয়। অতীতেও সিনেমার পর্দা থেকে রাজনীতিতে এসে সফল হয়েছেন অনেকেই। সেই ধারাবাহিকতায় বিজয় নিজেকে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন। বাস্তবতা হলো, নির্বাচনে এগিয়ে থাকা আর সরকার গঠন করা এক বিষয় নয়। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এখনো পথ বাকি। এখন সবার নজর এক জায়গায়, পর্দার কমান্ডার কি বাস্তবেও নায়কের ভূমিকায় আবির্ভূত হবেন? আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।